যদি আমি হর্নটির সাউন্ডটা চেক করি তাহলে দেখুন গাইস কত সুন্দর সাউন্ড হচ্ছে। এই দেখুন গাইস রাত্রিবেলা কতটা পরিমাণ সুন্দর দেখা যাচ্ছে। আসলে কিন্তু গাইস এই বাজেটের মধ্যে বেস্ট লাইট বলতে পারেন আপনারা। আমি যদি এখন এই লাইটটি খুলে দেখার চেষ্টা করি ভিতরে কি রয়েছে, এখন আমি এই এক মগ পানি এই হর্নটার উপরে ঢেলে দেখবো আসলে কি এটা ওয়াটার প্রুফ কিনা। আপনারা যদি সাইকেলের জন্য ভালো একটা লাইট প্লাস হর্ন কিনতে যান তাহলে কিন্তু আপনাদের প্রায় 600 থেকে 700 টাকার মতো খরচ করতে হবে। কিন্তু আজকে আপনাদের এমন একটা লাইট প্লাস হর্ন দেখাবো যেটা 250 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটা কিন্তু এই বাজেটের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট লাইট বলে আমি মনে করি। বর্তমানে আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু লাইট প্লাস হর্নের প্যাকেটটি। আর এটার প্যাকেট কিছুটা এরকম থাকে এবং এটার নাম হচ্ছে স্পিকার বাইসাইকেল লাইট। এর মানে হচ্ছে এটা লাইটও আবার হর্নও দুটোরই কাজ করবে এই একটা দিয়েই। তো এই প্যাকেটটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দিছি যাতে করে আপনাদের কেনার সময় যাতে করে কোনো অসুবিধা না হয়। এটা কিন্তু মেড ইন চায়না আর এটা কিন্তু অনেকবার আনবক্সিং করা হয়েছে। তো আমি এখন আপনাদেরকে আবার প্যাকেটে ভরে আবার আনবক্সিং করে দেখাচ্ছি যে আসলেই প্যাকেটের সাথে আপনারা কি কি পাচ্ছেন এবং এটা কি ধরনের প্যাকেট থাকে। যদি আপনারা এটা অনলাইন থেকে কিনতে চান তাহলে বাংলাদেশ থেকে হলে দারাজে 250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে অ্যামাজনেও ঠিক সেম প্রাইসে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক এরপরে কিন্তু আমি প্যাকেটটা আনবক্সিং করে ফেললাম। তো প্রথমে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সেই কাঙ্ক্ষিত হর্ন প্লাস লাইটটি, এর সাথে পেয়ে যাচ্ছেন এটা চার্জিং করার জন্য একটা ইউএসবি কেবল। এছাড়াও হর্নটাকে হ্যান্ডেল বারের সাথে লাগানোর জন্য থাকছে একটা ট্রাই লক। তো এটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই হ্যান্ডেল বারের সাথে লাইটটা লাগাতে পারবেন। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে হর্নের সুইচটা আছে সেটা কিন্তু ছিঁড়ে গিয়েছে, কারণ আপনাদেরকে আমি আগে বলেছি যে এটা অনেকবার আনবক্সিং করা হয়েছে, এটা কিন্তু অনেকটাই পুরাতন। তো এই জন্য কিন্তু এটা ছিঁড়ে গিয়েছে আর এই কারণে কিন্তু আমি এখানে গার্ডার দিয়ে লাগিয়ে নিয়েছি যাতে করে হ্যান্ডেল বারের সাথে সহজে লাগানো যায়। আর এখানে কিন্তু এই ক্লিপগুলোর সাথে যে টাইগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু সব রবারের। আর রবার থাকার কারণে কিন্তু এগুলো বেশি জোরে টান দিলে ছিঁড়ে আসছে। তো তার জন্য কিন্তু আমারটাও ছিঁড়ে গিয়েছে। আপনারা ব্যবহার করার সময় আস্তে ধীরে ব্যবহার করবেন যাতে করে এটা কোনো সমস্যা দেখা না দেয়। তো এরপরে যে হ্যান্ডেল বারের সাথে যে লকটা দিয়েছিল এটা কিন্তু আমি লাগিয়ে নিলাম লাইটের সাথে। আপনারা ঠিক এভাবে খুব সহজে লাগাতে পারবেন কিংবা খোলাতে পারবেন চার্জ দেওয়ার জন্য। এছাড়াও কিন্তু গাইস এই লাইটটা কিন্তু রিসার্চেবল, এর জন্য কিন্তু গাইস এই লাইটটা কম বাজারের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট বলছিলাম। এছাড়াও কিন্তু গাইস লাইটটাকে চার্জ দেওয়ার জন্য কিন্তু এটার সাথে দিয়েছে একটা ইউএসবি কেবল। তো এটার সাহায্যে কিন্তু আপনারা এই লাইটটাকে চার্জ দিতে পারবেন কিংবা আপনাদের বাসা বাড়িতে যদি লাইটের চার্জার থেকে থাকে তাহলে কিন্তু ওটা দিয়েও চার্জ দিতে পারবেন। আর এই লাইটটা কিন্তু চার্জ দেওয়া খুবই সহজ। তো পিছনের সাইডে যে রাবারটা উঁচু করার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে চার্জ দেওয়ার মতো সুবিধা রয়েছে। তো এভাবে কিন্তু লাগিয়ে দেওয়ার পর আবার কিন্তু চার্জ হওয়া শুরু করে দিবে। তো যদি আপনারা একটা চার্জের লাইন দেন তাহলে এখানে একটা ভাষা আছে, তো এখান দিয়ে লাইট জ্বলে উঠবে রেড কালারের। যদি ফুল চার্জ হয়ে যায় তাহলে গ্রিন কালার লাইট জ্বলে উঠবে, তাহলে বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণ চার্জ হয়েছে। তখন এটা খুলে ফেলবেন। এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেকটা পরিমাণে ভালো, একবার চার্জে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি আমি। আর যদি আপনি হর্ন বাজান তাহলে কিন্তু প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাকআপ দিয়ে দেয় লাইটটা। এছাড়াও কিন্তু আপনার এই লাইটটা 3 ঘন্টার মতো চার্জ দিলে ফুল চার্জ হয়ে যায়। যাই হোক গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইটটা দিনের বেলায় জ্বালালাম, তো আলোটা কিন্তু অনেকটা পরিমাণ ভালো। এখন সম্পূর্ণ আলো রয়েছে দুপুর বেলা, তাও কতটা পরিমাণে আলো দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আসলে কিন্তু গাইস এটা অনেকটা পরিমাণ ভালো। এছাড়াও কিন্তু গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হর্নটা বাজাচ্ছি, তাও আসলে কিন্তু গাইস অনেকটা পরিমাণে নয়েজ হচ্ছে এখানে। আর হর্নটার যে এতটা পরিমাণ আওয়াজ, আপনারা যদি সাইকেল লাগিয়ে হর্ন দেন তাহলে যে কেউ মনে করবে যে পিছন থেকে রিক্সা আসছে নাকি, অনেকটা পরিমাণে সাইড দিয়ে দিবে। অনেকক্ষণ সময় যদি আমি বেল বাজাই তাহলে কিন্তু মানুষজন চাপতে চায় না। তো এই কারণে কিন্তু এই হর্ন প্লাস লাইটটা ওয়ান অফ দ্য বেস্ট লাইট হবে কিন্তু আপনাদের জন্য, কারণ গাইস কম বাজারের ভিতরে কিন্তু এটা অনেকটা পরিমাণ ভালো, আপনারা চাইলেও কিনতে পারেন। তো যাই হোক গাইস বেশি কথা বলতে না, এখন আমার সাইকেল এটা লাগিয়ে দেখায় যে আপনারা কিভাবে লাগাতে পারবেন। তো প্রথমে আপনারা হর্নটা নিয়ে নেবেন, তারপর সাইকেলের হ্যান্ডেল বারের সাথে যে কোনো সাইডে আপনারা লাগাতে পারেন, যে সাইডে আপনাদের সুবিধা হয়। তো আমি কিন্তু ডান সাইডে লাগিয়ে নিচ্ছি, কারণ ডান সাইডে কিন্তু আমার সুবিধা হচ্ছে। আর বাম সাইডে কিন্তু আমি স্পিড মিটার লাগিয়েছিলাম, এই কারণে কিন্তু আমি ডান সাইডে এই হর্নটা লাগাচ্ছি। আপনারা যে কোনো সাইডে কিন্তু এটা লাগাতে পারেন। আর এটা তার কিন্তু দেখতে পাচ্ছেন আমি ভাবে পেঁচিয়ে তারপরে কিন্তু লাগিয়ে নিয়েছি। আর এই হর্নটা যদি এখন আমি একটু বাজিয়ে সাউন্ডটা শুনে আপনাদের তাহলে দেখতে পাচ্ছেন গাইস, ও ভাই সাব আসলে কিন্তু গাইস অনেকটা পরিমাণে সাউন্ড হচ্ছে আর অনেকটাই ভালো দেখা যাচ্ছে গাইস এটা সাইকেলে লাগানোর পরেও। তো যাই হোক গাইস এখন আপনাদের দেখাবো যে এটা রাত্রের বেলায় কিরকম আলো দেয়। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাত হয়ে গিয়েছে আর আমি সাইকেল কিনে কিন্তু বের হয়ে পড়েছি। আর এখন দেখতে পাচ্ছেন আপনারা যে রাত্রের বেলায় সাইকেলের লাইটের আলোটা কিরকম দিচ্ছে। আসলে কিন্তু গাইস এই লাইটের আলোটা অনেকটা পরিমাণ ভালো আর অনেক দূর পর্যন্ত যায়। আপনাদের যদি ফ্ল্যাশ লাইটের আলোর সাথে এটা তুলনা করেন তাহলে কিন্তু ফোনের ফ্ল্যাশ লাইটের থেকে অনেকটা পরিমাণে ভালো এই লাইটটা, কারণ গাইস যেহেতু এটা টর্চ লাইটের মধ্যে কাজ করার অনেকটা দূর পরিমাণ যায়। তো একই সাথে দুটাই পেয়ে যাচ্ছেন, হর্ন পেয়ে যাচ্ছেন, লাইট পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু এই লাইটটা কিন্তু গাইস 3 রকমের জ্বলে। প্রথমটা হচ্ছে হাই পাওয়ার, এরপরে লো
পাওয়ার, এরপর এটা ডিপ ডিপ করবে। তো এই তিনটা কিন্তু এই লাইটের সাথে সুবিধা রয়েছে। তো আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই কিনতে পারেন। আপনাদের বলবো যে হর্নটা অবশ্যই আপনারা কিনেন, কারণ গাইস এই বাজেটের মধ্যে কিন্তু ওয়ান অফ দা বেস্ট হর্ন কিন্তু গাইস এটাই। তো আরেকটা হর্ন প্লাস লাইট আছে, তো ওটা প্রাইসটা অনেকটাই বেশি, প্রাইস 600 থেকে 700 টাকা। তো ওই হর্নটা যদি আপনারা রিভিউ চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে পারেন। আমি নেক্সট ভিডিওতে ওটা রিভিউ করে দেখাবো আপনাদের। যাই হোক গাইস, দেখতে পারেন আপনারা যে রাত্রে বেলায় কিরকম দেখা যায়। তো আমার কাছে তো ভালো লেগেছে, আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এখন আমি আপনাদেরকে এই লাইটটি খুলে দেখাবো যে এটার ভিতরে কি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটার সার্কিট কি আসলেই ভালো কিনা। তো এটা খোলা কিন্তু অনেকটাই সহজ। প্রথমে এরকম একটা স্ক্রুড্রাইভার নিয়ে এটা চারপাশের নাটগুলো ভালোভাবে খুলে নেবেন। এছাড়াও কিন্তু গাইস এই লাইটটা ওয়াটার প্রুফ, এজন্য কিন্তু চারিপাশে রাবার ব্যবহার করা হয়েছে। তো এটাও কিন্তু আপনাদের এই ভিডিওতে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইটটা সম্পূর্ণ খুলে ফেললাম। তো এখন ভিতরে যদি দেখাই আপনাদেরকে এটার ভিতরে কি কি ব্যবহার করা হয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন লাইটটা চালানোর জন্য একটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এটা কত ভোল্টেজ এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমার মনে হচ্ছে যে এটা 3.5 ভোল্টেজের মতো হবে। আর উপরে কিন্তু সুইচটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গাইস লাইটের সুইচ। এছাড়া দেখতে পাচ্ছেন এটা ভিতরে যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে এটা মোটামুটি ভালোই, কারণ গাইস এই বাজারের ভিতরে আর কত ভালো সার্কিট দিবে। আর দেখতে পাচ্ছেন উপরে যেটা এটা কিন্তু স্পিকার, হর্নটা বাজানোর জন্য যে স্পিকার লাগে সেটাই কিন্তু এই স্পিকারটি। এখানে কিন্তু গাইস ভালো একটা লাইট ব্যবহার করা হয়েছে যাতে করে সম্পূর্ণ ভালো আলো দিতে পারে রাস্তা। তো এই ছিল কিন্তু গাইস লাইটের ভিতরের অংশ। এখন কিন্তু আপনাদেরকে এটা ওয়াটারপ্রুফ টেস্ট করে দেখাতে চলেছি। তো ওয়াটারপ্রুফ কিনা এটা চেক করার জন্য প্রথমে আমি 1 মগ পানি নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 মগ পানি নিয়ে আসলাম। তো পুরো এই 1 মগ পানি আমি এই হর্নটার উপরে ঢেলে দেখবো যে আসলে কি এটা ওয়াটারপ্রুফ কিনা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো 1 মগ পানি এই হর্নটার উপর আমি ঢেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস আমি পুরো 1 মগ পানি কিন্তু এই হর্নটার উপর ঢেলে দিলাম। তো এখন দেখি যে হর্নটা বাজে কিনা। দেখতে পাচ্ছেন গাইস হর্নটা কিন্তু বাজছে, তার মানে কিন্তু গাইস এটা আসলে ওয়াটারপ্রুফ। এছাড়াও কিন্তু গাইস লাইটটা ভালোভাবে জ্বলছে, তার মানে কিন্তু গাইস এটা আসলে ওয়াটারপ্রুফ। আপনারা কিন্তু এই লাইটটা কিনতে পারেন। আর এটা কিন্তু অবশ্যই অনেকটাই পরিমাণ ভালো এই বাজেটের ভিতরে। যাই হোক গাইস, এই ধরনের ভিডিও বানাতে কিন্তু অনেকটা পরিমাণে কষ্ট হয়। তো সবাই ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের নতুন নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন গাইস, স্টিল দ্য স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।